মুঘল সাম্রাজ্যের ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নূরজাহান চক্র সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে নূরজাহান চক্র বলতে মূলত মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের নেতৃত্বে গঠিত একটি শক্তিশালী ও প্রভাবশালী গোষ্ঠীকে বোঝায়, যারা মুঘল দরবারের রাজনীতি এবং শাসন পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। নূরজাহান ছিলেন একজন বুদ্ধিমতী, ক্ষমতাধর ও প্রভাবশালী নারী, যিনি সম্রাট জাহাঙ্গীরের দুর্বলতার সময় কার্যত সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। নূরজাহান চক্রের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট, নূরজাহানের ক্ষমতা। নূরজাহান তার বুদ্ধিমত্তা ও রাজনৈতিক দক্ষতার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেন। তিনি জাহাঙ্গীরের অস্থিরতার সময় শাসনে অনেক দায়িত্ব নিজ হাতে নেন এবং সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মুখ্য ভূমিকা পালন করেন। দ্বিতীয় পয়েন্ট, নূরজাহানের গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী। নূরজাহানের পরিবার, বিশেষত তার ভাই আসফ খানের মতো প্রভাবশালী ব্যক্তিরা মুঘল রাজনীতিতে অত্যন্ত ক্ষমতাশালী হয়ে ওঠে। এই গোষ্ঠীটি মুঘল দরবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ ছিল এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে অবস্থান করেছিল। তৃতীয় পয়েন্ট, শাহজাহানের সঙ্গে সম্পর্ক। নূরজাহানের ভাই আসফ খানের কন্যা মুমতাজ মহল ছিলেন শাহজাহানের স্ত্রী। এই সম্পর্কের মাধ্যমে নূরজাহান এবং তার চক্র শাহজাহানের উপর প্রভাব বিস্তার করেছিল। তবে পরবর্তী সময়ে শাহজাহানের সঙ্গে নূরজাহানের সম্পর্কের অবনতি ঘটে এবং ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয়। চতুর্থ পয়েন্ট, জাহাঙ্গীরের উত্তরাধিকার। নূরজাহান চক্র মুঘল সিংহাসনের উত্তরাধিকার প্রশ্নেও প্রভাব ফেলেছিল। নূরজাহান তার জামাতা শাহজাদা শাহরিয়ারের সিংহাসন লাভের প্রচেষ্টায় জড়িত ছিলেন, যদিও শেষ পর্যন্ত শাহজাহান ক্ষমতায় অধিষ্ঠ হন। পরিশেষে বলা যায়, নূরজাহান চক্র মুঘল সাম্রাজ্যের রাজনীতিতে নারীদের প্রভাবের একটি শক্তিশালী উদাহরণ, যা সেই সময়ের রাজনীতিতে নারীর সক্রিয় ভূমিকার দিকে ইঙ্গিত করে।